আমরা এক 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 আমরা সবাই লড়বো একসাথে, দেশকে রক্ষা করবো একসাথে। আমাদের দেশের মাটির এক চুল কোন দেশকে দিব না। যেভাবে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পারছি, সেভাবে আমরা ভারতের কাছ থেকে 5 কিলোমিটার জায়গা আমরা কিন্তু এর মধ্যে উদ্ধার করতে পারছি। বাংলাদেশের চারপাশে যে বৃহৎ ভারত নামে একটি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেনি। যেহেতু তারা প্রমাণ করতে পারেনি, সে জায়গায় থেকে আমরা সংশয় প্রকাশ করতেছি যে বিগত দিনে যে হাজার হাজার সীমান্ত হত্যা, এটা আসলে যুদ্ধের সামিল। তারা বাংলাদেশের উপরে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ জারি রেখেছে। সেটা হতে পারে ৭১-এ বাংলাদেশকে দখল করতে না পারা, সেটা হতে পারে ২০০১-এ সীমান্তে যে যুদ্ধে বাংলাদেশের কাছে ওরা হেরে গিয়েছিল, সেটার প্রতিশোধ। তার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ মনে করে যে বিডিআর বিদ্রোহ নামে যে বিডিআর হত্যাকাণ্ড, এটাও এটার সাথে জড়িত। আমরা সার্বিক দিকগুলো লক্ষ্য করে এবং পর্যালোচনা করে বুঝতে পারি যে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেনি। তারা এটাকে শোষণ এবং নিপীড়নের একটা প্লট হিসেবেই বেছে নিয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারতের দ্বারা আক্রমণের শিকার হবে, সরাসরি হতেও পারে। 5ই আগস্টের পর থেকে ভারত বিভিন্নভাবে আমাদের নিয়ে চক্রান্ত করছে, আমাদের সীমান্তে আগ্রাসন চালাচ্ছে, আমাদের লোকজনদের অত্যাচার করছে, বিএসএফ প্রতিনিয়ত আমাদের লোকজনদের হত্যা করছে। আমরা এগুলো দেখার পর এখন চুপ রয়েছি, এটা ঠিক নয়। আমরা সবাইকে বলতে চাই যে ভারতকে এগুলো বন্ধ করতে হবে। আমরা ভারতকে শত্রু হিসেবে চিনি না, আমরা তাদের প্রতি হিসেবে চিনি, বন্ধু হিসেবে জানি। কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু হিসেবে বাছাই করে নেয়, তাহলে আমরা তাদেরকে বুঝাবো যে আমরা শত্রু হিসেবে কতটা ভয়ঙ্কর হতে পারি। তারা সবসময় মনে করে বাংলাদেশ একটি দুর্বল দেশ, তাদের মাটি ওদের মাটি, ওরা ভাবে আমাদের দেশ ওদের দেশ। বাট আমাদের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে ছাড় দিব না। আমাদের মাটিকে নিতে হলে আমাদের 20 কোটি মানুষকে মেরে নিতে হবে। ওরা ভাবে আমাদের অ্যাক্টিভ সোলজার মাত্র 2 লক্ষ, বাট দে রং। উই হ্যাভ এ মিলিটারি পাওয়ার, এটা 20 কোটির পাওয়ার, এটা 2 লক্ষ না। ওরা সবসময় দেখছে আমাদের দুর্বল হিসাবে, ওরা দুর্বল হিসাবে আমাদেরকে চিহ্নিত করছে। বাট আমাদেরকে এগুলার প্রতিহত করতে হবে। আমাদের সীমান্তে যে পরিমাণ আগ্রাসন চালাচ্ছে, এগুলোকে মিটানোর জন্য আমাদের এক হতে হবে। আমরা বিভিন্ন মতের বাঙালি, বাট আমরা আমাদের দেশের সাথে এক। আমরা সবাইকে বলতে চাই আমরা এক 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 আমরা সবাই লড়বো একসাথে, দেশকে রক্ষা করবো একসাথে। আমাদের দেশের মাটির এক চুল কোন দেশকে দিব না। তারা যতই আগ্রাসন চালানোর চেষ্টা করুক, তাদেরকে থামতে হবে। তারা যদি মনে করে যে আমরা দুর্বল, তাহলে আমাদের সেটার প্রতিবাদ জানিয়ে বলতে হবে আমরা দুর্বল নই, আমরা সাহসী, শক্তিশালী। আমাদের যারা বিদ্রোহী সৈনিকরা রয়ে গেছেন বিভিন্ন সময়ে, আওয়ামী লীগের সময় সরকার থেকে এবং সেনাবাহিনী থেকে যারা বহিষ্কৃত হয়েছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা চাচ্ছি যে সীমান্তবর্তী যে জনশক্তি রয়ে যাচ্ছে, তাদের আমরা সামগ্রিক প্রশিক্ষণ দিব। কারণ আমাদের দেশ কোনো বাহিনী এর নিরাপত্তা দিবে বিজিবি বা বিডিআর বা আনসার বা সেনাবাহিনী, তা নয়। 18 কোটির বাঙালি এই প্রশিক্ষিত রয়ে গেছে। যেভাবে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পারছি, সেভাবে আমরা ভারতের কাছ থেকে 5 কিলোমিটার জায়গা আমরা কিন্তু এর মধ্যে উদ্ধার করতে পারছি।